হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আমি প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটি গ্রামের পরিবেশ। এটা হচ্ছে তোমাদের দাদাভাইদের গ্রামের বাড়ি। আর এটা হচ্ছে সুন্দরবন এরিয়ার মধ্যেই পড়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির কুকুর। তো গেছিলাম শ্বশুরবাড়িতে ঘুরতে, যেটা গ্রামের বাড়িতে আমরা যাই সবসময়। আমি যখনই ছুটি পাই তখনই চলে যাই আমরা। কারণ এই গ্রামের বাড়িতে থাকার কিংবা ওখানে ঘোরার আমি লোভটা কখনোই ছাড়তে পারি না। এই যে এ এ এ হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য। তাকে আমরা স্কুলে দিতে যাচ্ছিলাম, আমি এবং মা। তো সে ছোট হলেও কথাবার্তায় সবার থেকে অনেক বড়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা নদী বাঁধের উপরে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাঁ দিকে সেটা হচ্ছে নদী, আর আমার ডান দিকে সেগুলো হচ্ছে লোকের পুকুর, ঘর বাড়ি এগুলো আছে। এটা হচ্ছে লোকালয়, এটা হচ্ছে নদী। তো আমরা তাকে স্কুলে দিতে গিয়ে আমি এই রাস্তাটা কখনো আসিনি। তো মা বললো তুমি যাবে নাকি, তার জন্য আমিও ঘুরতে চলে আসলাম এইটায়। আর এটা হচ্ছে চালাঘর। এদিকে এরকম ছোট ছোট চালাঘর অনেক সময় দেখা যায় কারোর চাষের জমির আশেপাশে। কারণ এটা নাইট স্টে করার জন্য অনেক সময় এই ঘরগুলো বানানো হয়। হ্যাঁ, ওই যে চাষাবাদ পাহারা দেওয়ার জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে মাছ চাষ করা হয়। যতদূর এগুলোকে কি বলে, খেসারি বলে হয়তো, অনেক আমি সঠিক জানি না, কেউ জানলে বলে এগুলোকে কি বলে। তো এগুলো দেখতে খুব ভালো লাগে। যদিও আমি বিকালবেলা যাইনি, বিকালবেলা গেলে এইসব জায়গায় প্রচুর পাখি দেখা যায়, অনেক ধরনের নানা রকমের প্রজাতির পাখি দেখা যায়। তখন তো আরও বেশি ভালো লাগে, পাখির কিচিরমিচির আওয়াজ আর সূর্যাস্ত মানে দুয়ে মিলে একেবারে অপূর্ব সুন্দর। যদিও আমি 9:30টার দিকে যাচ্ছিলাম তাকে স্কুলে পৌঁছানোর জন্য, ওই জন্য আর বিকালে যাওয়া হয়নি। বিকালে কখনো গেলে আবার তোমাদের দেখাবো ঠিক এরিয়াটা কত সুন্দর লাগে। আমরা যাচ্ছিলাম, আর কিছু দূর গেলেই এনার স্কুল। তো আমি যাচ্ছিলাম, আর এই যে পুকুরগুলো দেখছো, এগুলো এখানকার প্রত্যেকটা বাড়ির বৈশিষ্ট্য। আর কিছু থাকুক বা না থাকুক, মানে পুকুরটা তো থাকবেই সবার বাড়ি, কারণ পুকুরটা প্রত্যেকটা মানুষের এখানে দৈনন্দিন জীবনে তাদের ব্যবহৃত হয় পুকুর। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছি। আর এই যে আমাদের বাড়ির লালু, সে তো আগে আগে দৌড়াচ্ছে। সে যখনই আমরা যেখানে যাই না কেন আমাদের পেছনে পেছনে তাকে তো যেতেই লাগবে। এই যে যাচ্ছে সে। আর এই যে দেখতে পাচ্ছ এখন জোয়ার হয়েছে, এটাই হচ্ছে নদী। নদীর জলটা অনেকটা উপরে চলে এসছে, এই জন্য এই জলগুলো এখন দেখা যাচ্ছে। আবার ভাটা হলে জলটা নেমে যাবে। আর ওই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছ দূরে দূরে। এখানে বাড়িঘর ঠিক আমাদের মতন এরিয়া না, এগুলো একটু দূরে দূরে বাড়িঘর হয়। আর কিন্তু বাড়িঘরগুলো দেখতে খুব সুন্দর হয়। তোমরা কি এই এরিয়ায় কেউ আসতে চাও? তাহলে আমাকে জানিও কমেন্ট করে, আমি অবশ্যই বলবো এরিয়াটার নাম। আর তোমরা পারলে ঘুরে যেও এখান থেকে। এই যে সে দাঁড়িয়ে পড়েছে, সে বয়স অনেক ছোট হলেও আর তার সাহস আমাদের থেকে অনেক বেশি, বড়দের থেকে। এই যে এখন যাব তার এই যে লালু তো আগে আগে চলছে। আর এখন আমরা একটা সাঁকো পার হব সামনে, বলছিল মা। তো সাঁকো পার হতে তারপরে ওর স্কুল। এই যে সাঁকোতে চলে এসছে, এই যে মা তাকে পৌঁছে দিয়ে চলেও এসছে। আমি উঠিনি সাঁকোতে, কারণ এইরকম সাঁকোতে আমি কখনো উঠিনি, ওই জন্য আমার খুব ভয় লাগছিল। আর এটা দেখতেই পাচ্ছ। তোমরা যদি আবার কখনো আসতে বলো, আমি অবশ্যই বলবো। চলো বন্ধুরা, আবার কখনো তোমাদের সাথে দেখা হবে। বাই, টাটা। আবার আসবো আমি।